Hello, students. Welcome to Lucy Online English class. I am Akolina Maiti Barik, your English educator. First of all, let's talk a little about what we are going to read about today in Bengali. ভোলা দাদু ভোলা দাদু একজন খুব সহজ সরল মনের মানুষ ছিলেন, খুব সাধারণ মানুষ ছিলেন এবং তার খুব ভুলো মন ছিল। মানে সে সহজে সবকিছু ভুলে যেত এবং সেই নিয়ে কয়েকটা গল্প এবং তার জীবনে যেগুলো আমাদের খুব হাসির উদ্রেক করে। তো এইরকমই একটা ছোট্ট ঘটনা বলি, যদিও তোমাদের বর্তমান টেক্সটটা এই ভোলা দাদুরই বিভিন্ন ভোলা মনের গল্প নিয়ে গঠিত হয়েছে। তো একদিন সে ফেস্টিভ্যালে যাচ্ছিল এবং ফেরার সময় একদম সন্ধে হয়ে গেছিল, কিন্তু ভোলা দাদু মনে করছিল সে যেভাবে গেছিল সেভাবেই তার নাতির হাত ধরে ফিরছে। এই মনে করেই সে আগের মতো ফিরে চলেছে। হঠাৎ যখন তাকে একজন প্রশ্ন করে যে হাতে সে কি ধরে হেঁটে চলেছে, তখন তার মনে পড়ে তার নাতির কথা এবং তখন দেখে সে নাতি তার কাছে নেই এবং সে আর্তনাদ করে। Before going into the text, we should learn about the author of this text. Tales of Bhola Grandpa. Bhola Grandpa's গল্প, written by Manoj Das. Manoj Das, born in 1934. Manoj Das, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 সালে, is an Indian award-winning bilingual writer who writes in Oriya and English. তিনি ছিলেন একজন ভারতীয় পুরস্কার প্রাপ্ত দ্বিভাষিক লেখক। বিলিঙ্গুয়াল রাইটার মানে দ্বিভাষিক লেখক, যিনি ওড়িয়া এবং ইংলিশ এই দুটো ভাষাতেই লিখতেন। He has written many novels, short stories, poems, travelogue and articles on history and culture. ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং নিবন্ধ লিখেছেন। এবার আমরা জেনে নেব যে বর্তমান যে টেক্সটটা পড়তে চলেছি সেটা কিসের ওপর ভিত্তি করে আছে। This text is an edited version of the short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. তাহলে এই পাঠ্যাংশটি দাশের বলতে এখানে মনোজ দাশের ছোট গল্পের সম্পাদিত সংস্করণ, যেটা এক যুবকের চোখে দেখা ভোলা দাদুর যেসব দুঃসাহসিক ঘটনা বর্ণনা করে আর যে তাকে খুব কাছ থেকে, ভোলা দাদুকে খুব কাছ থেকে চিনতেন। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on who is the story hinges. তাহলে ভোলা দাদুর যে সরলতা এবং ভুলে যাওয়া, যেটা তোমাদের আগেও বলেছি, সেটাই কি করতো না হাস্যরসের উপাদান সরবরাহ করতো, যেটার ওপর এই গল্পটা নির্ভর করে আছে। So let's read. Bhola Grandpa and his wife lived at the western end of our village. ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন। মানে এখানে যিনি ন্যারেট করেছেন, যিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে তাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন। A large bokal tree overshadowed their hut. একটি বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরের ওপর ছায়া ঘিরেছিল। In the bokal tree lived a small troop of monkeys. ওই বকুল গাছটিতে বানরের একটা ছোট্ট দল, ট্রুপ, স্মল ট্রুপ মানে একটি ছোট্ট দল। এখানে ট্রুপ একটা কালেকটিভ নাউন। যাই হোক, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট. ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কোনো আপত্তি ছিল না।
One moonlit night, we were returning from a festival. একটি চাঁদনি রাতে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। The road was long and foggy. রাস্তাটি ছিল দীর্ঘ এবং foggy মানে কুয়াশাচ্ছন্ন। I was riding on the village চৌকিদার's soldiers. আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম, মানে অথর এখানে বলছেন। Suddenly, হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা let out a loud wail. হঠাৎ করে ভোলা দাদু জোরে আর্তনাদ করে উঠল বা হা হা করে উঠল, যেটাকে বলে ওয়েল মানে এখানে ল্যামেন্টেশনও বলতে পারো। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ। আমাদের দলের প্রত্যেকেই মানে অবাক হয়ে গেছিল। সারপ্রাইজ। উই halted. আমরা থেমেছিলাম, মানে স্টপড, আমরা থেমেছিলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট, অনুসন্ধান করে জানা গেল যে, অনুসন্ধানের দ্বারা এটা প্রকাশিত হলো, রিভিলড এক্সপোজ মানে প্রকাশিত হলো যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা নিয়ে গিয়েছিল তার নাতিকে ওই ফেস্টিভ্যালে। He had tightly held on the two fingers of the boy. তিনি তার নাতির দুটি আঙুল শক্ত করে চেপে ধরেছিলেন। He did not realize when those fingers slipped out. তিনি বুঝতেই পারেননি কখন সেই আঙুলগুলি পিছলে গিয়েছে, slipped out. ভোলা গ্র্যান্ডপা was continuing as before. ভোলা দাদু আগের মতোই যেভাবে হেঁটে চলেছিলেন, যেভাবে ভেবেছেন যে তার নাতির হাত ধরে এগিয়ে চলেছেন, সেভাবেই হেঁটে চলছিলেন আগের মতোই। Then someone asked Bhola Grandpa what he was gripping. তারপর একজন তাকে প্রশ্ন করেছিল যে ভোলা গ্র্যান্ডপা হাতে কি শক্ত করে ধরে আছে। He remembered his grandson. তিনি তখন রিমেম্বার্ড মানে স্মরণ করেছিলেন বা মনে পড়েছিল, তখন তার মনে পড়েছিল তার নাতির কথা। অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, এবং জোরে জোরে কাঁদতে লাগলেন বা বিলাপ করতে লাগলেন বা আর্তনাদ করেছিলেন। মাই ফাদার চুজ টু sharp-eyed men from our party to go back with Bhola Grandpa to the festival. আমার বাবা ভোলা দাদুকে নিয়ে উৎসবে ফিরে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে দুজন বেশ তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোক, যারা ভালো চোখে দেখতে পায়, তাদেরকে বেছে নিয়েছিলেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। বিফোর লং মানে এখানে শীঘ্রই, খুব দেরি না, খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া গেছিল, বেশি খোঁজাখুঁজি না করেই নাতিকে পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। সে একটি আরামদায়ক আশ্রয় নিয়েছিল গরুর পেটের নিচে। কোজি বলতে এখানে কমফোর্টেবল। এরপরে চলে আসি পরের অংশে। আই রিমেম্বার্ড অ্যানাদার ফানি ইনসিডেন্ট about Bhola Grandpa related by my father. আমার আরো একটি মজার ঘটনা মনে পড়ছে, যেটা ভোলা দাদুর সাথে আমার বাবার সরাসরি সম্পর্ক ছিল। রিলেটেড মানে সম্পর্ক ছিল। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টিবহুল বা বৃষ্টিমুখর বিকেলবেলা, আফটারনুন। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। ওয়াইল্ড মানে এখানে উন্মত্ত হয়ে গেছিল, এক্সাইটমেন্ট মানে উত্তেজনায়, হ্যাঁ, উত্তেজনায় উন্মত্ত হয়ে টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বাবার বন্ধুদের বলেছিলেন যে হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। তিনি একদল জলদস্যু, পাইরেটস বলতে জলদস্যু দেখেছেন। দে ওয়ার বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। তারা আমাদের গ্রামের পাশের সমুদ্রের তীরে বালির একটি ঢিলার নিচে একটি বিশাল বাক্স কবর দিচ্ছিল বা চাপা দিচ্ছ বা বারিং, হ্যাঁ। At once, father and his friends
started looking for the hidden treasure. সাথে সাথেই বাবা এবং তার বন্ধুরা লুকোনো সম্পত্তি খুঁজতে শুরু করেছিল। ইভিনিং পাস্ট অন দ্য নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এলো। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় না সরি, এ প্যাক অফ জ্যাকালস ওয়ার হাউলিং, একদল যাকে বলে শেয়াল, তারা হচ্ছে গর্জন করছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, মধ্যরাত্রিও পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে স্বীকার করলো যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে সত্যিকারের কোনো সম্পত্তি নেই। ইট ওয়াজ অল আ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, মানে মধ্য দিন মানে দুপুরবেলার ন্যাপ বলতে শর্ট স্লিপ আর কি, ছোট্ট ঘুম, যে দুপুরবেলার সেই ঘুমের মধ্যে, মধ্যাহ্নের ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিলেন। এরপর চলে আসবো পরের অংশে। Once, Bhola Grandpa had a great adventure in the Sundarbans. একবার ভোলা দাদু সুন্দরবনে দুর্দান্ত একটা দুঃসাহসিক কাজ করেছিলেন। ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গল অব দ্য সুন্দরবনস। সেই সব দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু মুক্তভাবে রোমড মানে ঘুরে বেড়াতো, মানে ওয়ান্ডার্ড দ্য ডেন্স জাঙ্গল মানে গভীর জঙ্গলে, সুন্দরবনের গভীর জঙ্গলে ঘুরে বেড়াতো। পিপল টু কেয়ার to move about only in group, particularly after sundown. তাহলে লোকেরা কেবল দলবদ্ধ হয়ে চলাফেরা করত, বিশেষত সূর্যাস্তের পরে। সানডাউন মানে সূর্যাস্তের পরে। ওয়ান ইভিনিং, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যাবেলা ভোলা দাদু সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। Suddenly, at a distance of about 5 years behind him, তাহলে হঠাৎ তার পেছনে প্রায় 5 গজ দূরত্বে তিনি একটি রয়্যাল বেঙ্গল বাঘের গর্জন শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা turned and found the bright gaze of the tiger on his face. ভোলা দাদু মুখ ফিরালেন এবং বাঘের ব্রাইট মানে একদম উজ্জ্বল বা চকচকে, গেজ মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা, এক দৃষ্টে তাকানো, তার মুখের দিকে তাকিয়েছিলেন, এটা দেখলেন। ভোলা দাদু যখন মুখ ফিরালেন দেখলেন একটা বাঘ তার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ারবাই বেনিয়ান ট্রি। ভোলা দাদু সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ নিকটের একটা বট গাছের উপর উঠে পড়লেন। ক্লাইম্বড আপ, উঠে পড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটি গর্জন করতে লাগলো এবং প্রায় 100 বার গাছটিকে ঘিরে ঘুরতে লাগলো। Then it settled down under a bush without taking its eyes off him. তারপর চোখ না সরিয়ে, উইদাউট টেকিং ইট আইজ অফ হিম, মানে তার থেকে চোখ না সরিয়ে, ভোলা দাদুর থেকে চোখ না সরিয়েই ঝোপের নিচে স্থির হয়ে বসে পড়ল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, রাত্রি নামার সঙ্গে সঙ্গে ফরেস্ট মানে জঙ্গল আরো অন্ধকার হয়ে গেল। অ্যান্ড সাইলেন্ট, এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার আ টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু শুনতে পেলেন শুকনো পাতার ওপরে বাঘটি তার লেজটিকে আঘাত করছে। আওয়ার্স পাস্ট, কয়েক ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অব ডবস, মানে ভোর ভাঙলো, মানে
সকালের আগে যেটা উষাকাল, সেটা কার না ডবস মানে ঘুঘু জাতীয় পাখি, তার কুইং মানে কুজনে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নামলেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট আ লিটল অ্যাওয়ে, কিছু দূরে একটা মাউন্ট মানে ঢিবি, সেই ঢিবির ওপরে একদল মানুষ, পুরুষ মানুষ ছিলেন। ভোলা গ্র্যান্ডপা climbed the mount and requested the first man he saw for some water to drink. ভোলা দাদু সেই ঢিবিতে আরোহণ করলেন এবং প্রথম লোকটিকে, যাকে তিনি প্রথম দেখলেন, তাকে জল পান করার জন্য জলের অনুরোধ করলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, মানুষটি দেখলো বাঘটি অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে খুবই হতবাক হয়েছিল। বিউইল্ডার্ড মানে হতবাক হয়েছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। আপনার রহস্যটা কি যে আপনি একটি ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে হেঁটে পার হয়ে আসলেন এবং এটি কিছুই করেনি? তিনি ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন। The tiger was stretching its limbs and whining. বাঘটি তার অঙ্গগুলি স্ট্রেচিং মানে প্রসারিত করছিল এবং ইয়ানিং মানে হাই তুলছিল। Then Bhola Grandpa remembered the tiger and looked at it. তারপর ভোলা দাদুর বাঘটির কথা মনে পড়লো এবং এর দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট ইটস সেন্সেস ইন ফিয়ার, ভয়ে তার হুঁশ প্রায় হারিয়েই ফেলছিল ভোলা দাদু। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি গেল। র্যান ব্যাক মানে দৌড়ে বাড়ি ফিরে যাওয়া। হাফ এ সেঞ্চুরি ল্যাটার, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর রিভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95. অর্ধ শতাব্দী পরে ভোলা দাদু 95 বছর বয়সে একদিন সকালবেলা আমাদের সকলকে ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন। হিজ 80 years old wife lamented much. তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী খুবই বিলাপ করেছিলেন। ল্যামেন্টেড মানে কাঁদা বা বিলাপ করা। The old man must have, she said with a sigh, the old man must have forgotten to breathe. তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন যে বৃদ্ধ লোকটি অবশ্যই শ্বাস নিতে ভুলে গেছে। সে দীর্ঘশ্বাস মানে এতই তার ভুলে যাওয়া, তাই তিনি বিলাপ করতে করতে দীর্ঘশ্বাস নিয়ে বলেছিলেন যে লোকটি মনে হয় নিঃশ্বাস নিতে ভুলে গেছেন, তাই স্বভাব ছিল যে তার স্ত্রী বিলাপ করতে করতে দীর্ঘশ্বাস ফেলেই বলছিল যে লোকটি নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছে, তাই মারা গেলেন। তো এটা কতটাই মজার তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে।